ওয়েলকাম টু দি চ্যানেল টু আ নিউ ভ্লগ। আমি এখন ইন্ট্রো নিচ্ছি কারণ বাড়ি থেকে ইন্ট্রো নিতে আমি ভুলে গেছি। আমি আর সৌমি বেরিয়ে পড়েছি। তো এখানে আমরা কিছু জিনিসও কিনেছি। আমরা ফার্স্ট গেছিলাম বাজারে কিছু জিনিস কিনতে, আমাদের কিছু প্রয়োজন ছিল। আর যেহেতু বছরের লাস্ট দিন কিছু তো একটা করতে হবে, তো তাই ভাবলাম আমরা সবাই মিলে একটু পিকনিক করি। কয়েকটা জিনিস যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা নিয়ে চলে গেলাম অন্বেষা বিদিশাদের বাড়ি, কারণ পিকনিকটা হচ্ছে অন্বেষা বিদিশার বাড়িতে। তো কয়েকজন অনেকক্ষণ আগে থেকেই ওখানে চলে গেছিল আর আমরা সব সময়ের মতন আজও সরি গাইস, আগে বলতে ঠিক ওরা টাইম মতোই পৌঁছে গেছিল, আমরাই দেরি করেছিলাম যেতে। যেমন আমরা সব সময়ের মতন দেরি করি, আজও তেমন দেরি করি। থাক গাইস, নিজের বেশি বদনাম করে দরকার নেই, আমরা জানি আমরা পাল্টাবো না। যাই হোক, এখানে অন্বেষা খুবই ব্যস্ত মানুষ, অনেক কথা বলছে। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, এবারে চলো কাজবাজ গাইস। গিয়েই দেখলাম বিদিশা অনেক কাজবাজ করছে, তো কড়া মারছে। এই ক্লিপটা বিদিশা আমাকে দিতে বারণ করেছিল ভিডিওতে, তো আমি তবুও দিলাম। সরি বিদিশা, দেখাতে হবে না বল, তুইও কাজ করছিস, মানে ও কাজ করে আর কি, একটু দিলাম আর কি। আর এখানে কোয়েল বললো যখনই কোয়েল নাকি ওর বাড়িতে আসে, মানে বিদিশার বাড়িতে আসে, বিদিশা নাকি তখনই বাসন মাজে। এ বাবা, এটা কি বললো বিদিশা? তো গাইস, এই কথা শুনে তোমরা কিছু আবার খারাপ মন্তব্য করো না, এইভাবেই আমরা বন্ধুদের পেছনে লেগে থাকি, আমরা কেউ কিছু মনে করি না, আমরা জানি ওরা মজা করছে। তো গাইস, এটা হচ্ছে কাকিমা কেকটা বলতে এসেছিল, আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি। কি আর বলবো, সব জায়গায় ক্যামেরাই নিয়ে আমরা চলে যাই। তো এখানে আমরা এবার চলো কিছু তো রান্না বান্না বসাতে হবে, নাহলে তো খাওয়া দাওয়া হবে না। উনুন বসিয়ে দিল, আর এখানে অন্বেষা একটা জরুরি মানে খুব ইম্পর্টেন্ট মিটিং রেখেছিল, তাই আমি এখানে ক্যামেরা ধরেই বসে পড়েছিলাম। আর এখানে ক্যামেরা দেখে সবাই হাসছে, কি বলবো বলো, ক্যামেরা তো সব জায়গায় রাখতেই হবে, তাই না? তো গাইস, অনেক রঙ্গ হলো, এবার চলো রান্না বসানো যাক। তো এখানে আমি কোটটা পরে নিলাম, সেফ কোট, হোয়াইট কালার জামা। আর গাইস, আমার ভয়েসটার জন্য খুবই সরি, আমার গলাটা খুবই ভাবে ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে, একটু ম্যানেজ করে নাও গাইস। ফার্স্টেই আমরা উনানে জল চড়িয়ে দিলাম ডিম সেদ্ধগুলো হওয়ার জন্য, তো সব ডিমগুলো ওখানে ছেড়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেন আমি আর কোয়েল সেরে নিচ্ছিলাম কাটাকুটি কাজগুলো, যেমন পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এইসব কেটে নিচ্ছিলাম। আর সবাই গেছিল আরো কিছু কাজ করতে, ওই সাইডে ওরা কাজ করছিল আর আমরা এখানে কাজ করছিলাম। কিছুক্ষণ বাদেই আমাদের ডিম সেদ্ধ হয়ে গেল, তো আমরা চড়িয়ে দিলাম ভাতের হাঁড়িটা, এবারে ভাত হবে। তো অন্বেষা এখানে চাল ধুয়ে নিল, চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, তারপর চালের জল ফুটে এলে কাকিমা চালটা হাঁড়িতে দিয়ে দিল। আর এরা এখানে সেদ্ধ করে রাখা ডিমের খোসাগুলো ঝটপট ছাড়িয়ে নিচ্ছিল। কিছু টাইম বাদেই ভাত হয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম কড়া অন্য সব রান্নাগুলো করার জন্য। এইভাবেই আমরা মজা করতে করতে কথা বলতে বলতে আমাদের সব রান্নাগুলো সেরে নিচ্ছিলাম, আরও যেই সব রান্না বাকি ছিল। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলেমিশে সব রকম কাজ করছিলাম এখানে। তো এখানে কোয়েল একটা ভিডিও বানিয়েছে, তো সেই ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেখো। তোমরা দেখলে এটা কোনো ভিডিও? আমার এখানে বিদিশা আমার অপমান করছে, আমি প্লাস্টিকটা ঢাকা দেওয়ার কথা বলেছি মাংসটা, তাই এখানে আমার অপমান করছিল বিদিশা। তো এইভাবেই হাসি মজার মধ্যে দিয়েই চলছিল আমাদের রান্না বান্না। তো তার মধ্যে অন্বেষা বানিয়েছিল কেক, 2 রকম কেক, একটা চকলেট আর একটা ভ্যানিলা। আমরা কেকটাই খেয়েছিলাম, অন্বেষার বানানো কেকটা দারুণ হয়েছিল। আর তোমরা হয়তো জানো অন্বেষা খুব ভালো কেক বানায়। আমাদের এখন ডিম বিরিয়ানির আমাদের ডিম রেডি হয়ে গেছে, আর এখানে ভাত রেডি, আর আমি এখানে করব হচ্ছে লেয়ারিংটা, আর দেন এখানে হবে চিকেনটা। তো এখন আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 2টো, তো তবুও ঠিক আছে, আমরা 3টের মধ্যে কমপ্লিট করতে পারি, তাই না? একদম। তো গাইস, দেখা যাক অন্বেষার কথা মতো 3টের মধ্যে সব রান্না তৈরি হয়ে যায় কিনা। আর এখানে আমরা বিরিয়ানি লেয়ারিংটা স্টার্ট করে দিয়েছি, লেয়ারিংটা হয়ে গেলে আমরা বিরিয়ানিটা দমে বসালে বিরিয়ানিটাও রেডি। তো গাইস, চিকেনটা হলেই আমাদের সব রান্না শেষ, চিকেনটা প্রায় হয়ে গেছে। আর গাইস, অন্বেষার কথা মতো আমরা 3টের মধ্যে সব রান্না তৈরি করে ফেলেছিলাম, কিন্তু খেতে আমরা লেট করেছিলাম। এখন ঘড়িতে বাজে 3:30, তো আমাদের এখন খাবো। তো এই যে আমার সব রেডি হয়ে গেছে, দেখাই, এই যে এখানে সব বসানো হয়ে গেছে, আর এই যে আমাদের মেনু, আর এই যে দিশা। তো আমরা এবার সবাই বসবো, আর আমাদের চলে এসেছে যে আমি খেয়েছি, তো আমরা খেয়ে নিই, তোমরা টাইমটা একটু দেখতে থাকো।
তো গাইস এটা হচ্ছে আমাদের এগ বিরিয়ানি, কেমন দেখতে হয়েছে প্লিজ বলো লাস্ট অবধি। আর এটা হচ্ছে আমাদের চিকেন চাপ, চলো এবার সার্ভ করা যাক। আগে দোকানে, হ্যাঁ, দোকানের সামনে যখন যাই না কে ঘ্রাণটা পাই, মাথা থাকে না ঠিক, দৌড়াইয়া বসি এক কোণে। মেনু দেখা কনফিউজ হইয়া যাই, কাচ্চি নিমু নাকি খাসি ভাই ডিসাইড করতেই লাইগা যায় 20 মিনিট। আই হাই খামু কোনটা, নিমু কাচ্চি নাকি খাসি? বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। তো গাইস তোমরা অনেক সিনেমাটিক দেখলে, এবার চলো আমরা খাবারটা পেটে চালান করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা মিলে একটু ঘুরতে, কারণ আজ 31st, বছরের লাস্ট 2023টা বেশ দুঃখে সুখে কেটে গেল, আর আজকের দিনটাও পিকনিক করে বেশ ভালোই কাটলো। গাইস আগামী বছরটাও যেন আমাদের ভালো কাটুক, এই বন্ধুগুলোও যাতে আমাদের সাথে থাকুক, এটাই চাই। আর গাইস আমি একটা কথাই বলবো, 2023টা যেমন কেটেছে 2024টা যেন আমার তোমার সবার ভালো কাটে। আর গাইস সবাইকে জানাই হ্যাপি বালা নিউ ইয়ার। আর গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা বছরের নতুন একটা সময়ের নতুন একটা ধামাকেদার ব্লগ নিয়ে। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্টস এন্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টিল দেন টেক কেয়ার, বাই বাই।